একসময় যিনি চাকরি করতেন এখন তিনি নিজেই মালিক। বেতের চেয়ার, সোফা, মোড়া, দোলনা কি নেই এই দোকানে, সেটাই যেন ভাববার বিষয়। বেতের দোলনা, খাট, সোফা সেট, রকিং চেয়ার, ইভি চেয়ার, বিভিন্ন ধরনের জিনিস আইটেম এখানে তৈরি হয়। শখ থেকেই শুরু, আর সেই শখই আজ পেশায় রূপ নিয়েছে। প্রায় 15 বছর ধরে বেতের ব্যবসা করছেন নাইম। 60 বছর বয়সী নাইম চাকরি ছেড়ে পা রাখেন বেতের তৈরি আসবাবপত্রের জগতে। আমি আগে চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছি। 2010 সালে মাত্র 3 লাখ টাকা মূলধন নিয়ে গড়ে তোলেন গাজীপুর কেইন ফার্নিচার। এখন তার দোকানে প্রায় 20 লাখ টাকার মালামাল রয়েছে। সব খরচ বাদ দিয়ে মাসে আয় করেন 70 থেকে 80 হাজার টাকা। এই 70,000 80,000 বর্তমানে বেচাকিনি কম। এসব আসবাবপত্র তৈরির কাঁচামাল বার্মা, চট্টগ্রাম, ইন্দোনেশিয়া ও ভারত থেকে এলসি করে আনেন নাইম। কাঁচামালগুলো বার্মা থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, আবার ভিয়েতনাম থেকে আসে। এটা বার্মা থেকে আসে, এরা কি করে, এরা চাষ করে। বার্মা থেকে আসে, আর কিছু বেত আছে আপনি সাদা দুধের মতন, এটা আপনি সিঙ্গাপুর থেকে আসে। প্রায় 20 থেকে 30 বছর ধরে এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন অনেক শ্রমিক। তাদের হাতের দক্ষতায় তৈরি হয় এসব আসবাবপত্র। বেতের তৈরি এক একটি আসবাবপত্র 50 থেকে 60 বছর পর্যন্ত টেকসই বলে দাবি শ্রমিকদের। যত্ন করলে আপনার 40-60 বছর জায়গা। এটা হালকা এবং টেকসই এবং এটা নেচারের সাথে যায় এবং বাসায় নিলে সবাই চয়েস করে এটা। গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুরের রথখোলায় অবস্থিত গাজীপুর কেইন ফার্নিচার নামটির পেছনে আছে এক পরিশ্রমী মানুষের দীর্ঘদিনের অধ্যবসায় ও ভালোবাসার গল্প। এই প্রতিষ্ঠানে তৈরি হয় নানান ধরনের বেতের আসবাবপত্র, সোফা সেট, রকিং চেয়ার, ডিভাইন, দোলনা, ঝুড়ি, মোড়া, আরো কত কি। জিনিস ভেদে এদের দামও ভিন্ন ভিন্ন। এগুলো সোফা সেট 25 থেকে 26,000, 27,000, রকিং চেয়ার 8,000, তারপরে দোলনা 4,500, তারপরে মৌসুমি দোলনা আছে 7,000, 8,000। আমরা যেই ডিজাইন দিতেছি সেই ডিজাইন অনুযায়ী তারা বানায় দিচ্ছে। অনেক সময় আমরা এই যে দেখে ওরা বানায় রাখতেছে, সেই অনুযায়ী আমরা চয়েস করতেছি, বা আমরা যে ডিজাইন দিব সেই অনুযায়ী বানায় দেওয়ার ব্যাপারে যে কর্তৃপক্ষ আছে, ব্যবসায়ী আছে, নাইম সাহেব উনি রাজি আছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে এখনকার দিনে বেতের আসবাবপত্রের চাহিদা আগের মতো নেই। প্লাস্টিক ও লোহার তৈরি আসবাবপত্র বাজার দখল করায় বেত শিল্প আজ অনেকটা হারিয়ে যাওয়ার পথে। একসময় মানুষ যেসব বেত পণ্য ঘরে সাজাতো, এখন সেগুলো দেখা মেলা খুবই কম। এই ব্যবসাটা এখন বর্তমানে বেশি সুবিধা না, কারণ ওই প্লাস্টিকের জিনিসপত্র, কম দামি জিনিসপত্র বেরোয়, আমাদের এই বেতের জিনিসটার মূল্য এখন কম। আগে অনেক সময় অনেক চাহিদা ছিল, কিন্তু এখন চাহিদা অনেক কম। সরকারের সহযোগিতা পেলে এই বেত শিল্প অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।